আসসালামু আলাইকুম। তো শ্বশুর বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন। তো রান্না বান্না শেষ দুপুরের। তো এখানে পোলাও রান্না করছে আমার শাশুড়ি, রোস্ট রান্না করছে আর চিংড়ি মাছ। তো যেহেতু অনেক দিন পর বাড়িতে আসছি, বাড়িতে অনেক মেহমান আসছে, ডিম ভুনা করা হয়েছে, তারপর শসা, লেবু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো থাকবেই। তার পাশাপাশি কিন্তু এখানে ইলিশ মাছ ভাজিও করা হয়েছে। যেহেতু আমি বাংলাদেশে আছি, চারপাশে কিন্তু অনেক সাউন্ড হইতেছে। তো পাশে এক্সট্রা নয়েজগুলো বেশি, সবাই একটু কষ্ট করে শুনে নেবেন। তো এখানে গরুর মাংস, তারপর হইতেছে খাসির মাংস, দুই ধরনের মাংস রান্না করা হয়েছে। আর বিশেষ করে গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। যাই হোক, যেহেতু আমি বাংলাদেশে চলে আসছি, আপনাদের ভাইয়ার এখন খাওয়া দাওয়া অনেক বেশি কষ্ট হবে, সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য পাঠানোর জন্য কিছু মাছ কেনা হয়েছে। তো একটা লোক পাওয়া গেছে, তার কাছে এই মাছগুলা পাঠাবো, যেন উনি ওইখানে ভালোভাবে রান্না করে খেতে পারেন, রান্না বান্নায় খাওয়া দাওয়ায় যেন কষ্ট না হয়। তো কিছু মাছ কাঁচা দিতেছি ডিপ করে, আবার কিছু মাছ ভেজে দিতেছি। আর আমার শাশুড়ি, তার ছেলে ভর্তা অনেক পছন্দ করে, তার ছেলের জন্য এখানে দুই ধরনের ভর্তা বানাইছে। একটা হইতেছে ধনিয়া পাতা ভর্তা, আর একটা হইতেছে ইলিশ মাছ ভর্তা। আর এখানে কিছু ঝাটকা মাছ আনা হয়েছে, ঝাটকা মাছগুলা ভেজে তারপর দিতেছি। ঝাটকা মাছ আর কিছু ইলিশ মাছ ভেজে দেওয়া হয়েছে, যেন ভর্তার সঙ্গে যাওয়ার সাথে সাথে যেন খেতে পারে। এখন ভাজা মাছগুলো আমি একটা বক্সের মধ্যে করে সাজিয়ে দিতেছি, যেন ভেঙে না যায়। তো মাছ ভেজে ঠান্ডা করে তারপর প্যাকেট করতেছি। তো আমার সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটি এখন পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি শেষ করবেন। আর আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।